বাংলাদেশের যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে হাতে গোনা ৩ জন ভালো মানুষ যদি আপনি খোঁজেন, এর মধ্যে একজনকে পাবেন, তার নাম হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন অথবা ব্যারিস্টার সুমন। মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই ত্রুটি আছে, আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কিন্তু যিনি বাংলাদেশের মানুষকে মানবতা ইস্যুতে বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, সকল দিক থেকে আওয়ামী লীগ এর পরিচয়টার বাহিরে গিয়ে আরও একটা এক্সট্রা পরিচয় তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। উচিত কথা বলার জন্য তাকে যুবলীগের একটা বড় পদ থেকেও পদ হারাতে হয়েছে। কিন্তু দিন শেষে ৫ই আগস্টের আগে এই জুলাই অভ্যুত্থান আন্দোলন বা এই সমন্বয়কদের ইস্যুতে বেশ কিছু বক্তব্য দিয়ে বিপদে পড়েছেন। এর পাশাপাশি ৫ই আগস্টের পর তিনি গ্রেপ্তারও হয়েছেন। তো দীর্ঘদিন যাবৎ ব্যারিস্টার সুমনকে নিয়ে তেমন কোনো নিউজ না থাকলেও আজকে চাঞ্চল্যকর এক নিউজ এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ওই সমিতির ২০২৬ এবং ২৭ মেয়াদের যে নির্বাচন আছে, সেই নির্বাচন আগামী ১১ এবং ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার সুমন। কারাগারে বন্দী থাকলেও তিনি আপনার এই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। আর তার যারা সমর্থক আছেন তারা তার পক্ষে প্রচারণা আপনার এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসাবে উল্লেখ করা হচ্ছে। হত্যা, জেল, জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। তারা যা সাপোর্টার তারা তেমনটাই বলছেন। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। প্রত্যেকটা মানুষেরই একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকে এবং পলিটিক্যাল অবস্থান থাকে। এদেশে শিশু যারা আজকের দিনে, তাদেরও একটা রাজনৈতিক পছন্দ আছে। কেউ আওয়ামী লীগকে পছন্দ করে, কেউ বিএনপিকে পছন্দ করে, কেউ বা জামাতকে পছন্দ করে। আর আমরা যারা সুস্থ মানুষ আছি প্রত্যেকেই দল করি। তবে দলের অন্যায়ের বিরুদ্ধে খুব কম মানুষই কথা বলার সাহস পায়। আবার আপনি যদি কথা বলেন, যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমনের যুবলীগের যে পদটা হারিয়েছিল, আপনাদের কি খেয়াল আছে সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সম্ভবত চুনারুঘাট থানায় তৎকালীন একজন ওসি সাহেব জয় বাংলা স্লোগান দিয়ে তিনি একটা প্রচারণা চালাচ্ছিলেন। তো ব্যারিস্টার সুমন সেইটার প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, আইনের মর্যাদায় যিনি থাকবেন, অর্থাৎ যিনি আইনের রক্ষক হবেন, তাকে দলমতের ঊর্ধ্বে থাকতে হবে। বাংলাদেশে কি জয় বাংলা বলা লোকের অভাব পড়েছে যে একজন থানার ওসি তিনি জয় বাংলা বলবেন? তো তিনি যখন জয় বাংলা বলেন, এটা একটা দলকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আইনের সুশাসন প্রতিষ্ঠা সেটা নষ্ট হয়। আর ব্যারিস্টার সুমন যখন এই বিষয়ে কথা বললেন, তখনই তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ তাদের যে প্রতিহিংসা পরায়ণ চরিত্র, সেই চরিত্র থেকে ব্যারিস্টার সুমনকে যুবলীগের পদ থেকে অব্যাহতি দিয়ে দিল। তিনি সম্ভবত আইন বিষয়ক সম্পাদক অথবা ভালো কোনো একটা পদে ছিলেন। আর ব্যারিস্টার সুমন এই পদ থেকে সরার পরে তাকে বিভিন্ন পদ থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আর অবশেষে যে নির্বাচন হয়েছে, আমি বিশ্বাস করি, আমার মতো নিশ্চয় অনেকেই বিশ্বাস করেন, যে এই মুহূর্তেও যদি ব্যারিস্টার সুমন তার নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে দাঁড়ায়, আর জনগণ যদি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউকে চিহ্নিত করে বা নির্বাচিত করে, ব্যারিস্টার সুমন তাদের একজন। হ্যাঁ, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তার দোষ ত্রুটি থাকতেই পারে, তবে ব্যারিস্টার সুমন আমার কাছে আওয়ামী লীগে থাকা যতগুলো মানুষ ছিল তাদের মধ্যে ভিন্ন একজন ক্যারেক্টার ছিল। তবে প্রত্যেকেরই একটা লিমিটেশন আছে। দেখা যাক ব্যারিস্টার সুমন এই মুহূর্তে কতটুকু সফল হন। তবে আমার ধারণা এখানে ব্যর্থ হবেন। কেন? কারণ তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে দাঁড়াইছেন। এটা হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাক্ট। তারপরেও দেখা যাক কি হয়। ভালো থাকুন।